তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বিএফসিকে নিয়ে। তো এই বিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে সই করালো। তো কোন বিদেশি প্লেয়ারকে সই করালো তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো 2 নম্বরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। এই বিএফসি মোহনবাগানে খেলে যাওয়া বিদেশি প্লেয়ারকে, বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে। তো কোন বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারের সই কিন্তু কমপ্লিট কিন্তু করলো। তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মোহাম্মদ রাশিদ। তো মোহাম্মদ রাশিদকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের প্লেয়ার। তো এই সিজনে মোহাম্মদ রাশিদ যে কটা ম্যাচ খেলেছে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে, তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটার মেন পজিশন হলো ডিফেন্সিভ মিডফিল্ডার। তো ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডারও কিন্তু খেলতে পারে এই মোহাম্মদ রাশিদ। তো এই মোহাম্মদ রাশিদকে 1 বছরের চুক্তিতে কিন্তু সই করালো ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই আপডেটটা পেয়ে কতটা খুশি হলে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো মোহাম্মদ রাশিদের মতো প্লেয়ার ভাই পরের সিজনে এই বিএফসির জার্সি গায়ে খেলবে। তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু হবে। তো ইবিএফসি একটা ভালো দল গঠন করছে ভাই পরের সিজনের জন্য। তো তোমরা ধরেই নাও, তো পরের সিজনে এই টিমটা টপ 4-এর মধ্যে কিন্তু থাকবে আইএসএলের পয়েন্ট টেবিলে। তো আমি জোর গলায় বলতে পারি ভাই এই টিমটা পরের সিজনে টপ 4-এর মধ্যে থাকবে। তো এই মোহাম্মদ রাশিদের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করে কিন্তু নিয়েছে। তো 1 বছরের চুক্তিতে কিন্তু যোগ দিচ্ছে ইবিএফসি টিমে। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি মোহনবাগান সুপার জায়েন্টে খেলে যাওয়া বিদেশি ডিফেন্ডারকে সই করাতে চাইছে পরের সিজনের জন্য। তো সেই প্লেয়ারটা হলো স্লাকো দামজানোভিচ। তো স্লাকো দামজানোভিচকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভাই ভালো মানের বিদেশি ডিফেন্ডার। তো প্রথমে আইএসএলে চেন্নাইন এফসির হয়ে খেলেছিল, তারপর চেন্নাইন এফসি সেরে এটিকে মোহনবাগানেতে যোগ দিয়েছিল। তো এটিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত কিন্তু খেলেছিল। তো সেই মরশুম অসাধারণ কিন্তু খেলেছিল এই স্লাকো দামজানোভিচ। তো ডার্বি ম্যাচে এই প্লেয়ার কিন্তু গোল করেছিল, তো তোমরা সকলে জানো। তো তারপর মোহনবাগান থেকে বেঙ্গালুরু এফসিতে যোগ দিয়েছিল। তো তারপর আইএসএল সেরে বিদেশের একটা ক্লাবে কিন্তু যোগ দিয়েছিল এই স্লাকো দামজানোভিচ। তো মোহাম্মদ রাশিদ যে ক্লাবে খেলে, তো সেই ক্লাবে এই স্লাকো দামজানোভিচ। তো এই দুই বিদেশি প্লেয়ার তো একাডেমি কিন্তু খেলে, দুজনে এই মরশুমে একাডেমি কিন্তু খেলেছিল। তো দুজনে কিন্তু ভালো প্লেয়ার। তো স্লাকো দামজানোভিচ যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি প্লেয়ার। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো কিন্তু ডিফেন্ডার। তো তোমরা সকলে জানো। তো এই প্লেয়ারকে এবার দলে নিতে চাইছে এই বিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য। তো প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো কোচ অস্কার বুর্জন এই প্লেয়ারের খেলা দেখে পছন্দ হয়েছে। তো সেই কারণে এই স্লাকো দামজানোভিচকে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট পরের সিজনের জন্য। তো অস্কার বুর্জন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাঁপানো হয়। তো প্লেয়ারটার পিছনে যেন অল আউট ঝাঁপানো হয় দলে নেওয়ার জন্য। তো এটা কিন্তু ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার বুর্জন। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে, এই স্লাকো দামজানোভিচকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি মোহাম্মদ রাশিদের মতো। তো এখন এটাই দেখার বিষয়। তো দুজনে কিন্তু একই ক্লাবে খেলেছে এই মরশুমে। তো দুজনে কিন্তু ভালো কিন্তু বিদেশি প্লেয়ার। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই বিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে।